জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে। এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এনআইডি সেবা ইসির কাছে রাখতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলে সরকারকে চিঠি দেবে কমিশন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। রাজনৈতিক বিবেচনায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 রহিত করে 2023 সালে নতুন আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে, তাই এই আইনের বিরোধিতা করেছে হাবিবুল্লাহ কমিশনও। আওয়ামী লীগের করা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন পর্যালোচনা, নির্বাচন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ জানান, সাংবিধানিকভাবে ভোটার তালিকা তৈরির ক্ষমতা ইসির। ভোটার তালিকা থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। 2023-এর আইন ইসির সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করতো পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। যেটা বেসটা আমাদের নিজস্ব, এটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করা বাস্তবসম্মত না। জাতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না হলেও এর রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দীর্ঘসূত্রিতা ও জটিলতা এড়াতে চট্টগ্রাম অঞ্চলের ভোটার নিবন্ধনের বিশেষ ফর্ম সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।